তো বন্ধুরা 11,765টি শূন্য পদে প্রাইমারির যে নিয়োগ তার যে প্যানেল সুপ্রিম কোর্টে অর্ডারের পর এখনো পর্যন্ত কেন দিল না, একাধিক প্রশ্ন আপনাদের কাছ থেকে পাওয়া গিয়েছে এবং সেই সংক্রান্ত আপডেট আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। কেন প্যানেল প্রকাশে দেরি হচ্ছে এবং সুপ্রিম কোর্টের অর্ডার পাওয়া সত্ত্বেও কেন পর্ষদের তরফ থেকে কোনো নোটিফিকেশন এখনো পর্যন্ত এলো না, এই নিয়ে কি বলা হয়েছে পর্ষদের তরফ থেকে এবং প্যানেল প্রকাশ কতক্ষণ নাগাদ হতে পারে, আজকে কি আদৌ প্যানেল প্রকাশ হবে, এই সংক্রান্ত কি আপডেট পাওয়া যাচ্ছে চলুন আমরা এই ভিডিওতে জেনে নেব। পাশাপাশি 2022-এ যারা টেট পাস করেছে তাদের ইন্টারভিউ সংক্রান্ত কি আপডেট, তাদের ইন্টারভিউ কি এদের প্যানেল প্রকাশের পরেই শুরু হবে, কি বিস্তারিত আপডেট জানা যাচ্ছে চলুন জেনে নেব এই ভিডিওতে। তার আগে আপনাদের সকল অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। বন্ধুরা আজকেই প্রকাশিত হতে চলেছে 2022-এর যে রিক্রুটমেন্ট প্রসেস প্রাইমারি 9,533 জন নিয়োগের ক্ষেত্রে তাদের প্যানেল। তো সেই প্যানেল প্রকাশ কখন হবে না হবে এই সংক্রান্ত একাধিক তথ্য আপনারা জানতে চেয়েছেন। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত কিছু ডিটেলস জানিয়েছিলাম যে কাট অফ কত হতে চলেছে এবং বিস্তারিত কি আপডেট রয়েছে। যে ড্রাফটটি জমা পড়েছিল সুপ্রিম কোর্টে সেই ড্রাফট প্যানেলের মাধ্যমেই যে রিক্রুটমেন্ট প্রসেস সেটাকে প্রসিড করতে কিন্তু অর্ডার চলে এসেছে পর্ষদের কাছে এবং তারা যত শীঘ্রই সম্ভব যে প্যানেল প্রকাশ সেটা কিন্তু করতে চলেছে। তার আগে যে আপডেটগুলো বেরিয়ে আসছে সেইগুলো আমরা আজকে এই ভিডিওতে জানবো। তো আপনারা জানেন প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ, বেআইনি নিয়োগ বাতিল নির্দেশ, নিয়োগের স্থগিতাদেশ এবং চাকরি খারিজ নিয়ে আদালতে একের পর এক রায়ের মধ্যে অবশেষে সুখবর দিয়েছে চাকরি প্রার্থীদের জন্য। সোমবার অর্থাৎ গতকালকে প্রাথমিক শিক্ষক পদে 2022 সালের নিয়োগ প্যানেল প্রকাশ করে 9,533 জনকে নিয়োগের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এর মধ্যেই কিন্তু রয়েছে 2014-17 সালের টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষিত চাকরি প্রার্থীরা। গত সপ্তাহে শীর্ষ আদালত রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদকে যোগ্য চাকরি প্রার্থীদের যে খসড়া প্যানেল সেটা জমা দিতে বলেছিল, সেই ড্রাফট প্যানেল জমা কিন্তু পড়েছিল। এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে যে 11,765টি শূন্যপদ রয়েছে, তার মধ্যে 9,533 জন যোগ্য বলে বিবেচিত হয়েছেন। সুপ্রিম কোর্টের বিচারপতি হিমা কোহলি এবং বিচারপতি যিনি রয়েছেন আমানুল্লার তাদের যে বেঞ্চ সেটা কিন্তু তালিকা প্রকাশ করে নিয়োগ শুরু করার নির্দেশ দিয়েছে। তো সুপ্রিম কোর্টের এই রায়ের পরে 2017-র প্রশিক্ষণপ্রাপ্ত টেট উত্তীর্ণদের আইনজীবী সোমেশ ঘোষ বলেন, এতদিন আদালত থেকে শুধু চাকরি খারিজ হয়েছে, নিয়োগ বাতিল হয়েছে, নিয়োগের স্থগিতাদেশের খবর মিলছিল, অনেক দিন পর আদালত নিয়োগের নির্দেশ দিল। তো এখন প্রশ্ন হচ্ছে নিয়োগের নির্দেশ তো চলে এসেছে, তাহলে পর্ষদ দেরি করছে কেন প্যানেল প্রকাশ করতে? তো আমরা কালকেই দেখেছিলাম একাধিক নিউজ চ্যানেলে যে অনেকে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে অনেককে বলতে দেখেছিলাম যে প্যানেল প্রকাশ হতে চলেছে রাত্রিবেলা, অনেক কিছু আপডেট আপনারা পেয়েছেন, একের পর এক ভিডিও আসতে দেখেছিলেন, কিন্তু আমাদের চ্যানেলে আমরা কিন্তু কোনোরকমভাবে আপনাদেরকে এরকম কোনো খবর দিইনি যে প্যানেল আজকেই প্রকাশিত হবে। তো সেই সংক্রান্ত একাধিক টার্মস থাকে এবং সেগুলো নিয়ে একটি প্রেস কনফারেন্স, তার সঙ্গে একটি নোটিফিকেশন, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আসার পরেই প্যানেল প্রকাশ হবে এবছর, যে আপডেটটা আমরা পাচ্ছি। তবে আশা করছি আজকের মধ্যে প্যানেল প্রকাশের যে খবরগুলি, ফাইনাল খবর যেটা কনফার্মেশন, সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং সেই সংক্রান্ত আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তার পাশাপাশি আপনাদের বলে রাখি যারা 2022 সালে টেট পাস করে রয়েছেন এবং ইন্টারভিউর জন্য অপেক্ষা করছেন তাদের জন্য সুখবর খুব শীঘ্রই আসতে চলেছে। এই প্যানেল প্রকাশের পরেই আপনাদের ইন্টারভিউ প্রসেস নিয়ে তারা তড়িঘড়ি কাজ শুরু কিন্তু করতে চলেছে। তো আমাদের উইনার্স একাডেমির তত্ত্বাবধানে আপনাদের জন্য ইন্টারভিউয়ের যে ব্যাচ অনলাইন এবং অফলাইনে সেটা কিন্তু শুরু করে দিয়েছি এবং এই সংক্রান্ত তথ্য আপনার ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন। তো চলুন এবার আসা যাক। তো 9,533 জন চাকরির জন্য যোগ্য বলে বিবেচিত এবং মোট শূন্যপদ রয়েছে 11,765টি এবং বাকি পদ কিন্তু আপাতত খালি রয়েছে। যারা 2022 সালে ডিএলএড পাস করেছেন তাদের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত কিন্তু পরে হবে। এই নিয়ে একাধিক প্রশ্ন আপনারা করেছেন যে 2022 সালে ডিএলএড পাস করেছে তাদের কি হবে, তো সেই সংক্রান্ত সিদ্ধান্ত পরে হবে, তাদের জন্য পদ কিন্তু কেটে রাখা হয়েছে। এই নিয়ে বিস্তারিত ভিডিও আমি করে রেখেছি, আগের ভিডিওটা দেখে নেবেন। তো যাই হোক, তো রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদকে গত সপ্তাহে সুপ্রিম কোর্ট 2022-এর যে খসড়া নিয়োগ প্যানেল সেটা আদালতে জমা করার নির্দেশ দিয়েছিল। তাতে কত শূন্যপদ রয়েছে, কতজন যোগ্য বিবেচিত হয়েছেন তা জানতে চাওয়া হয় এবং পর্ষদ জানিয়েছিল যে 11,765টি শূন্যপদ থেকে 9,533 জন যোগ্য বলে বিবেচিত হয়েছেন। তাদের মধ্যে 14-17 সালের ডিএলএড প্রশিক্ষিত টেট উত্তীর্ণরা রয়েছেন। বাকি 2,000-এর বেশি পদ আপাতত খালি থাকবে এবং 2022 সালে যারা ডিএলএড পাস করেছেন তাদের নিয়েও কিন্তু এখন অবশ্য সুপ্রিম কোর্টের কোনো ফয়সলার কথা শোনা হয়নি। তো এই সংক্রান্ত তথ্য আপনারা
আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে তাদের কি ফাইসালা হয়েছে বা তাদের কি কোনো জাজমেন্ট এসছে, তো সেই সংক্রান্ত কোনো কিন্তু ফাইসালা হয়নি। তো 2022-এর নিয়োগ প্রক্রিয়া বিজ্ঞপ্তি যখন জারি হয় সেই সময় এদের হাতে ডিএলএড পাসের মার্কশিট কিন্তু ছিল না। তো অনেকেই আপনারা জানতে চেয়েছিলেন যে সার্টিফিকেট 2014 সালের যে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে অনেকে ডিএলএড পরে করেছেন, তো তাদের সার্টিফিকেট সংক্রান্ত কোনো আপডেট কি আসছে বা কি সার্টিফিকেট থাকলে তাদের রিক্রুটমেন্ট হবে কি হবে না। তো এমন অনেক শিক্ষক রয়েছেন যাদের সার্টিফিকেট এখনো পর্যন্ত নেই, কিন্তু তারা অলরেডি চাকরি করছে বিভিন্ন স্কুলে। তো এই সংক্রান্ত কোনো টেনশন করা আপনাদের প্রয়োজন নেই, ঠিক আছে। তো যাই হোক, তারা চাকরিতে সুযোগ পাবে কিনা তাদের নিয়ে সুপ্রিম কোর্টের মামলা চলবে। তাদের নিয়োগ সুপ্রিম কোর্টের ফয়সালার ওপরে কিন্তু নির্ভর করছে। যারা 2022 সালে রয়েছে ডিএলএড পাস করে তাদের জন্য বলছি। আজ অবশ্য সুপ্রিম কোর্ট যেটা জানিয়েছে যে আপাতত তাদের ইন্টারভিউ অ্যাপটিটিউড টেস্ট নিয়ে রাখা যেতে পারে। তাদের কথা বলা হচ্ছে যারা 2022-এ ডিএলএড করে রেখেছে এবং টেট পাস, ঠিক আছে, তাদের কথা বলা হয়েছে। ইন্টারভিউ এবং তাদের অ্যাপটিটিউড টেস্ট নিয়ে রাখা যেতে পারে। এই তালিকা প্রায় 2800 জন চাকরি প্রার্থী কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং 2022 সালে নিয়োগের ক্ষেত্রে প্রথমে বিএড ডিগ্রিধারীদের প্রাথমিক শিক্ষক পদে সুযোগ পাবে কিনা তা নিয়ে জটিলতা তৈরি হয় এবং সুপ্রিম কোর্ট জানিয়ে দেয় যে প্রাথমিক শিক্ষক পদে চাকরির জন্য বিএড ডিগ্রিধারীরা বিবেচিত হবেন না। 2014 সালে টেট উত্তীর্ণ নিয়ে কিন্তু জটিলতা তৈরি হয়, কারণ সেই সময় প্রাথমিক শিক্ষক পদের জন্য প্রশিক্ষিত হওয়া বা ডিএলএড পাস করার দরকার ছিল না। পরে তা বাধ্যতামূলক হয়ে 2014 টেট উত্তীর্ণরা এবং সেক্ষেত্রে 2020 সালে ডিএলএড কোর্সে ভর্তি হন। কিন্তু 2022-এ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সময়ে তারা মার্কশিট হাতে পাননি। তারা কলকাতা হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন, তাদেরও কিন্তু সুযোগ দেওয়া হোক এই কথা বলা হয়েছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাদের পক্ষে রায় দিলেও তার বিরুদ্ধে 2017 সালে টেট উত্তীর্ণরা ডিভিশন বেঞ্চে গিয়েছিল। নির্দেশ খারিজ করে দিলে 2022 সালে ডিএলএড পাস করা চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টে আসেন এবং সুপ্রিম কোর্টের নিয়োগের তালিকা প্রকাশের পরে যে স্টে সেটা কিন্তু দিয়েছিল। এবং 17 সালে যে টেট উত্তীর্ণ যারা রয়েছে পাশাপাশি রাজ্য প্রশাসনের তরফেও নিয়োগ তালিকা প্রকাশ করে নিয়োগের পক্ষে কিন্তু সওয়াল করে দিয়েছিল। এবং সেক্ষেত্রে আজকে আমরা দেখেছি অনেকেই বারবার কমেন্ট করেছেন যে দাদা প্যানেল তো এখনও প্রকাশিত হলো না। তো এই কমেন্টের ভিত্তিতে আমি আপনাদেরকে বলেছিলাম প্যানেল প্রকাশ হলে আপনারা অবশ্যই জানতে পারবেন। এটা মানিক জামানা নয়, এটা পাল জামানা, ঠিক আছে। মানিক জামানাতে হুটহাট করে রাত্রিবেলাতেও আমরা দেখেছি কখন কি নোটিফিকেশন আসতে, কিন্তু এবার এই গৌতম পাল মহাশয় যতদিন থেকে এসেছেন তিনি কিন্তু কোনো কিছু করার আগে একবার ঢাকঢোল পিটিয়ে তিনি কিন্তু করে থাকেন। তো আমাদেরকে অপেক্ষা করতে হবে কয়েকটা ঘন্টা, তারপরেই আমরা আশা করছি প্রেস কনফারেন্সের মাধ্যমে হোক বা নোটিফিকেশনের মাধ্যমে হোক আপনাদেরকে প্যানেল প্রকাশের আগেই আগাম বার্তা দেওয়া হবে। তো সেই সংক্রান্ত আপডেট আমি পেলেই আপনাদের সঙ্গে শেয়ার করব, তাই কয়েকটা ঘন্টা আপনারা ওয়েট করুন। আশা করি ভালো খবর আসতে খুব একটা দেরি হবে না। আর কাট অফের কথা যেটা বলছিলেন সেই ভিডিও আমি কিন্তু অলরেডি করে দিয়েছি। কাট অফ কিন্তু আগের তুলনায় যেটা 2014 প্যানেল বেরিয়েছিল তাতে জেনারেলদের 29 কাট অফ ছিল, এরকম কিন্তু কাট অফ এবার হবে না। এর থেকে কিন্তু হাই বেশি হওয়ার চান্সেস বেশি রয়েছে। কেন রয়েছে সমস্ত তথ্য আপনারা আমাদের কাট অফ সংক্রান্ত ভিডিওটি দেখলে বুঝতে পেরে যাবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী আর একটি গুরুত্বপূর্ণ ভিডিও। বন্ধুরা আপনারা সকলেই জানেন প্রাইমারি রিক্রুটমেন্ট 2022-এ যে সমস্ত 14 এবং 17 পাস যারা ক্যান্ডিডেট ছিল তাদের মেরিট লিস্ট খুব তাড়াতাড়ি প্রকাশিত হতে চলেছে। পাশাপাশি আপনারা এটাও জানেন প্রাইমারি টেট 2022-এ যারা পাস করা ক্যান্ডিডেট রয়েছে তারা টেনশনের মধ্যে ছিল যে তাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে। এর আগের ভিডিওগুলোতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আপনাদের যে ইন্টারভিউ প্রসেস সেটা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। তো আপনারা আর দেরি করবেন না, আমাদের উইনার্স একাডেমির তত্ত্বাবধানে স্পেশাল ব্যাচ ফর মক ইন্টারভিউ কিন্তু শুরু হতে চলেছে আগামী ফেব্রুয়ারি মাস থেকেই। তো টেট পাস ছাত্রছাত্রী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে একটি বার্তা, মক ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন ক্লাসের ব্যবস্থা কিন্তু আপনারা বাড়িতে বসেই করতে পারবেন। আমাদের এখানে অনলাইন এবং অফলাইনে দুটি ব্যাচ কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা আসন্ন টেট মক ইন্টারভিউ দিতে ইচ্ছুক তারা অতি সত্ত্বর যোগাযোগ করুন উপরে দেওয়া নম্বরগুলিতে, অথবা হোয়াটসঅ্যাপে গ্রুপের লিংক কিন্তু নিচে দেওয়া থাকছে, সেখান থেকে গিয়ে আপনারা অতি অল্প খরচে আপনারা কিন্তু বাড়িতে বসে মক ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশন ক্লাসের ব্যবস্থা আপনারা নিতে পারবেন। তাই দেরি না করে যারা পাস করা ক্যান্ডিডেট রয়েছেন তারা অবশ্যই অতি সত্ত্বর যোগাযোগ করুন এবং স্পেশাল মক ইন্টারভিউ ব্যাচের আপনারা সুবিধা নিন।